আসসালামু আলাইকুম বন্ধুরা। 20,000 টাকা একটি সুইটেবল প্রাইস। আপনার মনে অনেকেই চান 20,000 টাকা একটি মোবাইল বাই করার এবং সেই মোবাইল ফোন দিয়ে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, গেমিং পারফরমেন্স ভালো হবে, সাথে ডে টু ডে লাইফের সকল কাজই ইজিলি হ্যান্ডেল করতে পারবে এমন একটা ফোন। এখন বর্তমানে বাজারের যে পরিস্থিতি, এই 20,000 টাকা বাজেটের মধ্যে ভালো একটি ফোন পাওয়া খুব বেশি মুশকিল হয়ে গেছে। বিকজ সকল ফোনের দাম অনেক বেশি। আপনার যদি বাজেট থাকে 20,000 টাকা, সেক্ষেত্রে আপনার নয়তো আনঅফিসিয়াল ইউজ অথবা অফিসিয়াল একটি ফোন বাই করতে হবে। এক্ষেত্রে আপনারা যদি আনঅফিসিয়াল এবং ইউজ ফোনের দিকে যান, সেক্ষেত্রে আপনার রিস্ক একটু বেশি থাকে। সেই জায়গায় আপনারা যদি অফিসিয়াল ফোনের দিকে আসেন, তবে দাম একটু বেশি থাকে কিন্তু রিস্ক অনেক কম থাকে এবং অনেক দিন যাবত ইউজ করতে পারবেন এমন একটা মাইন্ডসেট নিয়ে বাই করা যায়। এক্ষেত্রে আমি কথা বলতে যাচ্ছি Realme 9i এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বর্তমানে 22,000 টাকার আশেপাশে, 6GB 128GB র্যাম, যেটি আপনারা অবশ্যই 21,000 টাকা ডিসকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। Realme 9i এই ফোনটি আমি কয়েকদিন যাবত ইউজ করেছি। এই ফোনটি বর্তমান সময়ে দাঁড়িয়ে বাজেট অনুসারে আপনাদের বাই করা উচিত কিনা এবং কি কি স্পেসিফিকেশন থাকছে, কাদের জন্য এই ফোনটি, সবকিছু নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে খোলাখুলি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর এই ভিডিওতে আমার মনে হয় না আপনারা যদি সম্পূর্ণ দেখেন কোনো কনফিউশন থাকবে যে কোন স্মার্টফোনটি আপনার নেওয়া উচিত বর্তমান সময়ে দাঁড়িয়ে 20,000 টাকা বাজেটের মধ্যে। প্রথমে এই ফোনটির ভালো কিছু কারণ আপনার সাথে শেয়ার করব, যে কারণের জন্য আমি এই ফোনটি বাই করেছি। প্রথমে বলি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। সত্যি আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আসলে যথেষ্ট প্রিমিয়াম করার চেষ্টা করেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা মডিউলে 2টি ক্যামেরা দিয়েছে এবং পিছনে প্লাস্টিক ব্যাগ ইউজ করা থাকলেও এক ধরনের শাইনি ফিল দিচ্ছে। যখন এটা আপনি বাইরে বা আউটডোরে নিয়ে যাবেন, সূর্যের আলো পড়বে, আলাদা ধরনের একটি শাইনি ফিল দিবে। এই জন্য আমার কাছে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। আর ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার, আপনারা বুঝতেই পারছেন। আর ফোনটির ওজনও বেশি না। আপনারা ফোনটি যখন হাতে নেবেন এক ধরনের প্রিমিয়াম ফিল পাবেন, অনেক হ্যান্ডি ফিলটা আপনি এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন। বন্ধুরা, এখন যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তার ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কথা বললে, ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা আউটডোরে ইনডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে ডিসপ্লেটি IPS প্যানেলের, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন অ্যামোলেড প্যানেল থেকে একটু নিম্নমানের। তবে IPS প্যানেল এই বাজেটের বেশিরভাগ স্মার্টফোনে বর্তমান বাজারে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টি মেনে নেওয়াই যায়। আর ফোনটির 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে গেমিং এবং ব্রাউজিং এর ক্ষেত্রে। পরের ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 2টি এক্সট্রা সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ক্যামেরা কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ভালো ক্যামেরা ক্যাপচার করতে পারে, ডিটেল শার্পনেস ঠিকঠাক রয়েছে। তো ফোনটির ব্যাক ক্যামেরা একটি মাইনাস পয়েন্ট হলো ফোনটিতে কোনো আলট্রা ওয়াইড সেন্সর থাকছে না। বর্তমান সময়ে 20,000 টাকার উপরে একটি স্মার্টফোন বাই করবেন, আলট্রা ওয়াইড সেন্সর থাকবে না, আসলে বিষয়টা মেনে নেওয়া যায় না। তারপরেও ফোনটি যথেষ্ট ভালো পিকচার দিয়ে থাকে আপনাদেরকে। ফোনটির ফ্রন্টে থাকছে পাঁচ হোলের একটি সেলফি কাট আউট, যা দেখতে যথেষ্ট ভালো লাগে। আর এখানে সেলফিটি থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির সেলফির কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো সেলফি ক্যাপচার করে থাকে। সেলফির কোয়ালিটিও যথেষ্ট ভালো, যথেষ্ট ডিটেল শার্পনেস। আর 60 মেগাপিক্সেলের সেলফি শুটার এই বাজেটের মধ্যে প্রায় সকল ফোনেই দেখা যায়। এখন ফোনটির সবচেয়ে মেইন বিষয় পারফরমেন্স নিয়ে আপনার সাথে কথা বলবো। ফোনটিতে পারফরমেন্সের দিক দিয়ে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 একটি 4G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি octa-core চিপসেট। এই চিপসেটটি নিয়ে বেশি কিছু বলার নাই, আপনারা প্রায় সকলে জানেন। চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, ডে টু ডে লাইফের সকল কাজ হ্যান্ডেল করতে পারবে। স্ক্রলিং, ব্রাউজিং এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি অন্যান্য যত যাবতীয় কাজ আছে সবকিছুই ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তবে চিপসেটটি আমার মনে হয় না গেমিং এর জন্য, বিকজ Realme 9i এই ফোনটিতে কোনো ধরনের জাইরোস্কোপ ইউজ করা হয় না। সেক্ষেত্রে আপনি যদি পাবজিতে একদিন জাইরো প্লেয়ার হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আমি মনে করি এই ফোনটি আপনার জন্য একদমই না, বিকজ জাইরো ছাড়া আপনি খেলবেন কিভাবে। এই বিষয়টি হলো সবচেয়ে মেইন বিষয় গেমিং এর ক্ষেত্রে, যারা জাইরো দিয়ে গেমিং খেলেন। আর ওভারঅল ফোনটির ডে টু ডে লাইফের যদি শখের বসে আপনি গেমিং করতে চান, সেক্ষেত্রে গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন।
কোনো ধরনের সমস্যা হবে না। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এক্ষেত্রে বুঝতেই পারছেন ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন এবং দ্রুত চার্জও করতে পারবেন। ব্যাটারি নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। এখন আসি ফোনটির আসল কথায়। এখন মেইন বিষয় হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনাদের নেওয়া ঠিক হবে কিনা। আসলে এটা ভিত্তি করে সম্পূর্ণ আপনার উপর। আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, একটা হ্যান্ডসেট চান যার ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালো হবে, পাশাপাশি ছোটখাটো একটু গেমিং করব, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি এভারেজ টাইপের ভালো হবে, আর স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর সম্পূর্ণ একটি স্মার্টফোন বাই করতে চান, আর বাজেট থাকে 20,000 টাকার সামান্য একটু বেশি, আমি বলবো এই ফোনটি বর্তমান মার্কেটে অফিসিয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন হবে এবং অনেকটা লং লাস্টিং ফোন হবে, বিকজ স্ন্যাপড্রাগন এটা ইউজ করা হয়েছে। আর যদি না আপনি চান এমন একটা ফোন যেখানে গেমিং করতে পারবেন, পাশাপাশি বড় বড় মাল্টিটাস্কিং করবেন, ডিসপ্লের কোয়ালিটি IPS এর থেকে ভালো হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে এই ফোনটি সাজেস্ট করব না, বিকজ এই ফোনটি 21,000 টাকা প্রাইসে অবশ্যই গেমিং অর্থাৎ হায়ার লেভেলের গেমিং এর ধরনের পারফরমেন্স দিতে পারবে না। আপনারা মিডিয়াম এবং লো লেভেলের সাধারণ গেমগুলো অবশ্যই খেলতে পারবেন। সেক্ষেত্রে এই ফোনটি অ্যাভয়েড করলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, লাভজনক হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার এই ফোনটি নেওয়া উচিত কি নয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে, বিকজ বর্তমান সময়ে বেশিরভাগ ফোনের দাম অনেক হাই। আপনারা যদি বাজারে যান তবে লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই ফোনটি সম্পর্কে যদি আপডেট কোনো নিউজ চান বা এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা জানতে চান, আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।